আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যে সব শামুকের খোসা, তাই না? জি। এই শামুকগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়? শিরোহী বন্দি আন্দুলিয়া ঠাকুর ওই অঞ্চল থেকে এবার আচ্ছা, এই মাসুরি। শামুকগুলো এই শামাকগুলো যে এখানে আসে, তাই না? জি। আসার পরে এগুলো কি কাজে ব্যবহৃত হয় মূলত? ধুয়ে পরিষ্কার করতে হয়। আচ্ছা, করার পরে আপনার কাঠ দিকে ওই বাড়ির ভিতরে ওই দেওয়া হয়। ওই ভাটার ভিতরে দেওয়া হয়, দেওয়াইয়ে আগুন ধরায় পোড়াইয়ে তারপর চুন তৈরি করা হয়। চুন তৈরি করা হয়। এবার এই চুনগুলো যায় কোথায় আবার? চুনগুলো আপনার ফরিদপুর বরিশাল যায় ওই অঞ্চলে বেশিরভাগ। আমরা যে খাই যে চুন, এইগুলা এগুলো আমরা খাই এবং ঘরের রং করা কাজে লাগে এবং আপনার জমিতেও দেওয়া লাগে। জমিতেও দেওয়া লাগে। তো আচ্ছা। এগুলো পুরাই চুন বানানো হবে। ও আচ্ছা আচ্ছা। এতে আসতো সামগ্রীর যে গেতুটা ওটা থাকলে কিন্তু চুন হয় না। ও আচ্ছা আচ্ছা। গেতুটা বাবাই তো নিয়ে চুন বানাইতে হবে। ও, যাই হোক, দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা এখানে দেখলাম যে কাকার কাছ থেকে কিছু জানতে পারলাম যে শামুক থেকে চুন তৈরি হয় এই জায়গাতে। এখানে ভাটা আছে এবং শামুক সংগ্রহ করে চুন তৈরি করা হয়। আপনাদের আর এই সকলকে চুনগুলো আপনার টক ধন্যবাদ। হবে, পাথরের চুন, এই চুন একটু টক হবে। এই চুন কিন্তু কাকা বলছে যে খুব টকও বেশি, খুব ভালো ভালো। ভালো চুন এটা। যাই হোক, তো সব ভালো থাকবেন, ধন্যবাদ।